মেয়ে সন্তান মায়ের পেটের কোন পাশে থাকে? গর্ভে মেয়ে সন্তান হওয়ার 10টি প্রচলিত লক্ষণ। গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। গর্ভাবস্থায় অনেকেরই একটি প্রশ্ন থাকে, মেয়ে সন্তান কি মায়ের পেটের বাম পাশে থাকে? মেয়ে সন্তান হলে কি বেশি বমি হয়? মুখের সৌন্দর্য নষ্ট হলে কি মেয়ে সন্তান হয়? মিষ্টি খেতে ইচ্ছে করলে কি গর্ভের সন্তান মেয়ে হয়ে থাকে? এমন প্রশ্ন প্রায় প্রতিটি গর্ভবতী মাই করে থাকেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব গর্ভে মেয়ে সন্তান হওয়ার 10টি প্রচলিত লক্ষণ সম্পর্কে এবং এগুলোর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা। ভিডিওর শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন, শুধুমাত্র এইসব লক্ষণ দেখে গর্ভের সন্তানের লিঙ্গ নিশ্চিতভাবে জানা সম্ভব নয়। সন্তানের লিঙ্গ নির্ধারিত হয় জিনগতভাবে এবং অনেক দেশে আইনগত কারণেও জন্মের আগে লিঙ্গ জানানো সীমাবদ্ধতা থাকতে পারে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব, মেয়ে সন্তান কি মায়ের পেটের কোনো নির্দিষ্ট পাশে থাকে? অনেকের ধারণা বাম পাশে থাকলে মেয়ে সন্তান হয়, ডান পাশে থাকলে ছেলে সন্তান হয়, কিন্তু বাস্তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। গর্ভে শিশুর অবস্থান নির্ভর করে গর্ভের বয়স, শিশুর নড়াচড়া, জরায়ুর গঠন ও প্ল্যাসেন্টার অবস্থানের উপরে। তাই শিশুর অবস্থা দেখে ছেলে বা মেয়ে নির্ধারণ করা যায় না। এখন আলোচনা করব গর্ভে মেয়ে সন্তান হওয়ার 10টি প্রচলিত লক্ষণ সম্পর্কে। 1. বেশি বমি বমি ভাব। অনেকেই বিশ্বাস করেন মেয়ে সন্তান হলে প্রথম 3 মাসে বেশি বমি বমি হয়, কিন্তু সত্যটা হলো কিছু গবেষণায় মেয়ে সন্তান ধারণকারী মায়েদের মধ্যে বমি কিছুটা বেশি দেখা গেলেও এটি নিশ্চিত কোনো লক্ষণ নয়। 2. মিষ্টি কম। টক খাবারের প্রতি বেশি ইচ্ছা জাগে। প্রচলিত ধারণা, টক খাবার খেতে ইচ্ছে করলে মেয়ে সন্তান হয়, কিন্তু সত্যটা হলো খাবারের রুচি হরমোনের পরিবর্তনের কারণে সন্তানের লিঙ্গের সাথে এর সরাসরি কোনো সম্পর্ক নেই। 3. মুখে ব্রণ বেড়ে যাওয়া। অনেকেই বলেন মেয়ে সন্তান হলে মায়ের সৌন্দর্য কমে যায়, কিন্তু সত্যিটা হলো ব্রণ ও ত্বকের পরিবর্তন মূলত হরমোনের কারণে হয়ে থাকে। 4. পেট গোলাকার হওয়া। প্রচলিত ধারণা, গোল পেট মানেই মেয়ে সন্তান, কিন্তু সত্যটা হলো পেটের আকার নির্ভর করে মায়ের শরীরের গঠন, শিশুর অবস্থান, পেশির অবস্থার উপরে। 5. হৃদস্পন্দন বেশি হওয়া। অনেকেই মনে করেন শিশুর হার্টবিট 140-এর বেশি হয়ে থাকলে মেয়ে সন্তান হয়, কিন্তু সত্যটা হলো এটি একটি জনপ্রিয় মিথ। হার্টবিট দিয়ে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা যায় না। 6. মেজাজের বেশি পরিবর্তন। অনেকেই বলেন মেয়ে সন্তান হলে মায়ের আবেগ বেশি ওঠানামা করে, কিন্তু সত্যটা হলো হরমোনের পরিবর্তনের কারণে যে কোনো গর্ভবতী মায়েরই এমনটা হয়ে থাকে। 7.
চুল নিস্তেজ হয়ে যাওয়া, এটিও একটি প্রচলিত বিশ্বাস, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ৮. ওজন কোমর ও নিতম্বে বেড়ে যাওয়া, অনেকে এটাকে মেয়ে সন্তানের লক্ষণ মনে করেন, কিন্তু এটি শরীরের স্বাভাবিক পরিবর্তন। ৯. বাম পাশে বেশি নড়াচড়া অনুভব করা, অনেক পরিবারে এটি মেয়ে সন্তানের লক্ষণ হিসেবে ধরা হয়, কিন্তু শিশুর নড়াচড়ার অবস্থান সবসময় পরিবর্তিত হয়। ১০. ঘুমের ধরনে পরিবর্তন, অনেকেই বলেন ডান পাশে ঘুমালে ভালো লাগলে মেয়ে সন্তান হয়, এরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাহলে কি এসব লক্ষণ সবই ভুল? সম্পূর্ণ ভুল নয়, কারণ অনেক মা তাদের অভিজ্ঞতার সাথে মিল খুঁজে পেয়েছেন, তবে এগুলো লোকমুখে প্রচলিত ধারণা, চিকিৎসা বিজ্ঞানে নিশ্চিত প্রমাণিত কোনো তথ্য নয়। এখন আলোচনা করব সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়। সন্তানের লিঙ্গ নির্ধারিত হয় নিষেকের সময়। XX ক্রোমোজোম হলে মেয়ে সন্তান হয়, আর XY ক্রোমোজোম হলে ছেলে সন্তান হয়। এটি সম্পূর্ণই জিনগত বিষয়। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ছেলে না মেয়ে, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল শিশুর সুস্থ বৃদ্ধি, নিয়মিত চেক আপ করানো, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া ও চিকিৎসকের পরামর্শ মেনে চলা। এখন আলোচনা করব ছেলে বা মেয়ে হওয়া নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। ভুল ধারণা ১. বাম পাশে থাকলে মেয়ে সন্তান হয়, কিন্তু সত্যটা হলো এর কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। ভুল ধারণা ২. বেশি বমি মানেই মেয়ে সন্তান, কিন্তু সত্যটা হলো এটা নিশ্চিতভাবে বলা যায় না। ভুল ধারণা ৩. হার্টবিট দেখে ছেলে মেয়ে বোঝা যায়, কিন্তু সত্যটা হলো এটি কখনোই সত্য নয়। ভুল ধারণা ৪. পেটের আকার দেখে লিঙ্গ জানা যায়, কিন্তু সত্যটা হলো এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। গর্ভে মেয়ে সন্তান হওয়ার যে 10টি প্রচলিত লক্ষণ নিয়ে আজ আলোচনা করা হলো, এগুলো মূলত প্রচলিত ধারণা বা লোকবিশ্বাস। এগুলোর কোনোটি সন্তানের লিঙ্গ নিশ্চিতভাবে নির্ধারণ করতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান ছেলে হোক বা মেয়ে, সুস্থ সন্তানই প্রতিটি পরিবারের সবচেয়ে বড় আশীর্বাদ। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার গর্ভাবস্থায় এই লক্ষণগুলোর মধ্যে কোনটি মিলেছে কমেন্টে জানান। আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলেও কমেন্টে লিখে জানান। এমন আরও প্রেগন্যান্সি টিপস ও মাতৃত্ব বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকন অন করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। আর আজকের এই ভিডিওটি অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন, যাতে আজকের এই ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।